नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने। नमो आचार्योपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ओं तत्सत् ओं तत्सत् ओं। সুধী ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। তো আজকে আমাদের 10 নম্বর শ্লোক, কামম আশ্রিত দুষ্পুরম দম্ভমানো মদান্বিতা মোহাদ গৃহীতায়সৎ গ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতা। তাহলে এখানে বলছে সেই আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ মান ও মদমত্ত হয়ে অসুচি কার্যে ব্রতী হয়, মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। তাহলে কারা অসৎ বিষয়ে প্রবৃত্ত হয় এখানে পরিষ্কার ভাবে বলে দিলেন যে এই ব্যক্তিরা এইভাবে আসরিক ব্যক্তিগণ, তাদের মধ্যে দম্ভ থাকে। দম্ভ কেন না, আমি নিজের শরীরটার জন্য কোটি কোটি শরীর ধ্বংস করতে হলেও আমি তার থেকে করব না, মানে নিজের শরীরটা পালতে কোটি কোটি শরীর নষ্ট করা সেটাও কোনো তার কাছে কোনো ব্যাপার নয়। এইরকম তারা থাকে দম্ভ মান, তারা বিশেষ করে মানটার উপর বড় খেয়াল দেয়, অভিমান মান। আর মদমত্ত হয়ে থাকে। এই ব্যাপারে এই অসুরদের এটা প্রবৃত্তি। আর তারা এইভাবে নিজেকে ছাড়া আর কাউকে চিনতে পারে না। যেমন আমরা দেখেছি যে কালিয়ানাগ সে বৃন্দাবনে বসবাস করছিল, কিন্তু বৃন্দাবনে থেকে সে জীবের অকল্যাণ সাধন করতেছিল। তার বিষের ফলে অনেক বৃন্দাবনে অনেক জীব নিহত হয়ে যেত, মৃত্যুবরণ করতে হতো, এত তীব্র বিষ। তার এত ক্ষতি করতেছিল। তো এইরকম বেশিরভাগ অসুররা কি করে, ভক্তদের ক্ষতি করে, ভগবানের ক্ষতি করে। এইভাবে সে ভগবান দেখলেন যে বৃন্দাবনে বাস করে আর তুমি অধর্ম পালন করে বৃন্দাবনে তো থাকতে পারবে না। তখন ভগবান কৃষ্ণ গোবৎস এবং গোপদের নিয়ে একদিন বলরামকে জানালো না। বলরামকে জানালে আবার লীলাটা বিঘ্ন সৃষ্টি হবে, তাই বলরামকে সেদিন নিয়ে গেল না। আর বাকি সবাইকে নিয়ে সেদিন গেল সেই যমুনার জলে। দেখলো সে যেতে যেতে দেখলো কিছু গাভী উপবালকরা পিপাসায় কাতর হয়ে কৃষ্ণ দেখার চিন্তা করেছে ওকে তাড়িয়ে দিবে ওখান থেকে, কিন্তু যাওয়ার আগেই ফটাফট এরা জল পান করে ওখানে কাত হয়ে পড়ে গেল সব। তাহলে ভগবান দেখলো যেহেতু আমার সাথী আর আমি গোপালক হয়ে আমার সামনে এই গাভী আর শিশুরা এরকম মৃত্যুবরণ করবে, তাহলে আমার ভগবত্তাই কোথায়? তো তখন ভগবান
তাদের দৃষ্টির মাধ্যমেই তাদের ঠিক করে দিলেন। তারা মনে করলেন যে ঘুমন্ত অবস্থায় থেকে যেমন ওঠে সেই রকম উঠে গেল। তারা জানতেই পারলো না কি হয়েছিল। আর কলিযুগে অনেক বড় বড় ডাক্তার আছে, বিষ খেয়ে মরা বাঁচাতে পারবে, কিন্তু মৃত হয়ে গেছে তাদেরও দৃষ্টির মাধ্যমে বাঁচিয়ে দিলেন ভগবান। এইভাবে ভগবান বাঁচিয়ে দিলেন এবং কালীয় নাগকে সরানোর ব্যবস্থায় উনি যমুনার তীরে কেলি কদমের গাছ ছিল সেইখান থেকে লম্ফ প্রদান করলেন। তো লম্ফ প্রদান করে তাহলে এইভাবে সে কালিয়া নাগের সেখানে পৌঁছিয়ে গেলেন। পৌঁছানোর সঙ্গে সঙ্গে কালিয়া মনে করেছে, আরে এই ছোট শিশু আমার কাছে আসছে, কি করে সাহস এখানে আসলো, একে এখনই আমি বধ করে দিব। সঙ্গে সঙ্গে কালিয়া তার যেরকম সাপ পেঁচিয়ে ধরে সেই রকম তাকে পেঁচিয়ে ধরল কৃষ্ণকে। পেঁচিয়ে যেই ধরেছে, কৃষ্ণ মৃত, মরে গেছে এরকম ভান করেছে। কালিয়া মনে মনে খুব আনন্দ, হ্যাঁ আমার চক্করে আসলে কেউ বাঁচতে পারে, মরে গেছে। আর যখন খুব ওনার গর্ব হয়েছে, গর্বহারী মধুসূদন, তখন ওনার শরীর মোটা আর বড় করছে। বড় করা মাত্রই কালিয়া বলছে, সর্বনাশ, এই বড় হচ্ছে, আমাকে তো ছিঁড়ে ফেলে দিবে। তখন সাপের স্বাভাবিক জয়েন্ট জয়েন্ট করা, আর চামড়া ছিঁড়ে যাবে বড় হইলেও, তো প্যাঁচ দিয়ে ধরেছে, তো ফটাফট বাঁচার জন্য প্যাঁচ ছেড়ে দিয়ে দূরে সরে গেছে। এই অদ্ভুত অদ্ভুত বালক, এ নিজে বড় হইতে পারে, তাহলে কতখানি একটা বিস্ময়কর তার কাছে, বড় হইতে পারে। আমরা কি বড় হইতে পারি? আমরা তো বিএসএফ আর্মিতে ভর্তি হওয়ার জন্য একটু চেস্ট 2 ইঞ্চি বাড়াতে পারলে এবং নিজের হাইট যদি বাড়াতে পারি, তাহলে তো ডিফেন্সে ভর্তি হওয়া যায় খুব ভালোভাবে। কিন্তু কারো ক্ষমতা নাই, হাইটও বাড়াতে পারবে না, চেস্টও বাড়াতে পারবে না, শরীরের কোনো অংশই বাড়বে না, যেমন তেমনই থাকবে। তার চেয়ে 1 সেন্টিমিটারও কেউ বাড়াতে পারবে না, মাইক্রো সেন্টিমিটারও বাড়াতে পারবে না। কিন্তু ভগবান তার শরীরকে বাড়াতেও পারে, ছোটও করতে পারে। যেই বাড়িয়ে দিয়েছে, কালিয়া ভয়ের চোটে আতঙ্ক এসে গেছে, আমাকে তো টুকরো টুকরো করে ফেলবে, এ তো বেড়ে যাচ্ছে, আমাকে তো টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যাবে আমার শরীর। তো সঙ্গে সঙ্গেও প্যাঁচ ছাইড়ে দিয়ে পালিয়েছে দূরে। পালিয়ে থেকে চিন্তা করছে যে এত ভয়ঙ্কর প্রাণী তো আমরা দেখি নাই আজ পর্যন্ত জীবনে, শরীরকে আবার বাড়াতে পারে, এ তো ভীষণ আজগবি ব্যক্তি। এই ছোট্ট ছেলের এতখানি, এর মধ্যে এত ক্ষমতা কি করে আসলো? তখন কালিয়া দূর থেকে রাগের মাথায় চোখ রাঙিয়ে দেখতেছে ওকে, একদম চোখ রাঙিয়ে ওকে খেয়ে ফেলবে, ভস্ম করে ফেলবে। চোখের থেকে আগুনের মতো গোলা বেরিয়েছে। সাপের এরকম শক্তি আছে, বিষ বা চোখে থেকে বিষ প্রয়োগ করতে পারে। কিন্তু দেখলো এ তো কিছুই হয় না। তো যখন কালিয়া ভয়ভীত হয়ে গেল, আরে আমি এত বীর, আর আমাকে এরকম সবক শিখিয়েতে আসছে, এরকম কি ছেলেটা, এত শিশু ছেলেটা, এ তো আশ্চর্য ছেলে। তো তখন কালিয়া দেখলো যে আমার জোর কোনো দিক দিয়ে কে কিছু করতে পারছে না। তো তখন কালিয়া একটু চিন্তায় পড়ে গেল, কি করা যায়, আর এক প্ল্যান করছে। তখন ভগবান কৃষ্ণ
একদম এক লাফে ওর মাথায় উঠে গেছে। কালিয়ার 1000 ফনা ছিল, একটা ফনা ছিল ও কখনো নত করতো না কোনো কাজে, সব সময় ঊর্ধ্ব থাকতো। সেই যেটা সবার উচ্চতে সেই ফনায় উঠেছে। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য শুরু করে দিয়েছে। তো নৃত্য শুরু করার সঙ্গে সঙ্গে কালিয়ার তো অবস্থা খারাপ, একদম মনে হয় জীবন চলে যাবে। কারণ কালিয়া ভীষণ শক্তিশালী, সাপ মনুষ্য দেহ ধারণ করতে পারে যোগ বলে, আবার সাপ আকারেও থাকে। নাগ যারা, তারা অনেক মানে যোগ সাধনা জানে, তারা মনুষ্য রূপও ধরতে পারে। তো তাই কালিয়া চিন্তা করলো, যেহেতু আমার অবস্থা খুব খারাপ করে দিচ্ছে, এইরকম নৃত্য করা শুরু করলো, আমার তো কাজ সারা। কারণ কালিয়া জানতো যে আমি শক্তিশালী, আমার চেয়ে শক্তিশালী কেউ নাই। কিন্তু যেহেতু তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে কৃষ্ণর নৃত্যর চোটে, আর ভগবান আনন্দে উতাল তরঙ্গে নৃত্য করছে, তো তখন সে বুঝতে পারে যে ভগবান নিশ্চয়ই ইনি ভগবান, আমার সাথে পারার মতো কেউ নাই। একমাত্র গরুর সে ভগবানের ভক্ত বলে সে পারে, আর এই ভগবান সেই পারছে। এতখানি শক্তিশালী তো কেউ নাই যে আমাকে এরকম সাজা দিবে। তো তখন কালিয়া বুঝতে পারে সাজা খেয়ে, ভগবান যখন পিটুনি দিয়েছে তখন বুঝতে পেরেছে। যদি ওই দেবতা পর্যায়ে নাগ, এরা দেবতা, তো কাজেই সে ভগবানের কাছে তখন ক্ষমা চাচ্ছে। কি বলে ক্ষমা চাচ্ছে? বলছে, আমার হৃদয় প্রচন্ড কুটিল, আপনি ভগবান, আমার যাকে তপস্যা করে পাওয়া যায় না, কোটি কোটি বছর মনের গতিবেগে ধরা যায় না, মুনি ঋষি যোগী তপস্যা করে যাকে পায় না, সে আমার বাড়িতে আসছে আর আমি তাকে মারার জন্য তৈরি হয়ে গেছি। আমার মতো এত মহা হৃদয় দূষিত হৃদয়, কুটিল হৃদয় আমার। তো বলছে, কৃষ্ণ তুমিও কুটিল, তুমিও কুটিলতায় খুব পারদর্শী। তো আমার হৃদয় অনাদিকাল থেকে কুটিলতায় পরিপূর্ণ। এই কুটিল হৃদয়ে, এই কৃষ্ণ কুটিলকে আমি হৃদয়ে রেখে দেব। হৃদয়ের প্রবেশ করো হে কৃষ্ণ, তুমি তোমার মতোই কুটিল, আমার হৃদয় তোমার চেয়েও কোটি গুণ কুটিল হৃদয়। এত কুটিল হৃদয়, এই হৃদয়ের পিঞ্জরায় যদি, আমার হৃদয়ে যদি একবার আবদ্ধ হয়ে যাও, তাইলে আর কুটিলতা তোমার থাকবে না। আমি এই কুটিল হৃদয়ে তোমাকে চিরদিন আমার হৃদয়ে আটকে রাখতে চাই। এটা যদিও তার ভক্তি তত্ত্বের হিসাবে সে চিন্তা করছে যে আমি কুটিল, তাই কৃষ্ণ আমার এই কুটিল হৃদয়ে যদি থাকে তাহলে কুটিলতা আমার চলে যাবে, আমার মঙ্গলই মঙ্গল হবে। তাইলে এই অমঙ্গল রূপ বিবেক বুদ্ধি সব দূরীভূত হয়ে যাবে এবং হিংসা নিন্দা সব দূর হয়ে যাবে। তাহলে এইরকম অসুররা খুব ভয়ঙ্কর থাকে, কিন্তু যখন ভগবানের কাছে হত হয় তখন তাদের মন কুটিলতা ছাড়ে, তখন অহংকার অভিমান দম্ভ সব চলে যায়। তো কালিয়া এইভাবে বলছে যে আমার হৃদয় অন্ধকার, অনাদিকাল থেকে অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার, আমার হৃদয়ে কোনো আলো বাতাস কোনোদিন প্রবেশ করে নাই। আমার হৃদয়
অন্ধকারে পরিপূর্ণ। এই তুমি মাখন চুরি করো গোপীদের বাড়িতে, তখন অন্ধকারের প্রয়োজন পড়ে, অন্ধকার ঘরে তুমি লুকাতে পারো। তো কৃপা করে আমার এই হৃদয়ের অভ্যন্তর, এই হৃদয় কামরায় তুমি লুকাও একবার। এইখানে কোনোদিন আলো আসবেই না, তোমার লুকানোর জায়গা এটাই। এইভাবে কালিয়া ধীরে ধীরে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, যে আমি এইভাবে, কৃষ্ণ যদি আমার এই অন্ধকার হৃদয়ে একবার একটু প্রবেশ করলো, তাইলে আমার কোটি কোটি জীবনের মতো আমার এই হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়ে জ্ঞানময়, প্রদীপ্তময়, উজ্জ্বল হয়ে উঠবে। তো এইভাবে কৃষ্ণকে সম্মান করার জন্য সে নানা রকম বস্ত্র, সোনা, হীরামণি, মাণিক্য অনেক জোগাড় করেছে। আর এই দিক দিয়ে সেই নিত্য অবস্থায় আবার তার স্ত্রী লোকগুলা ভয় পেয়ে গেছে, যেরকম আমার স্বামীর মুখ দিয়ে রক্ত পড়ছে, আমার স্বামী মৃত্যুবরণ করবে, তাহলে আমরা কি করে চলব। তো তখন কালিয়া নাগের পত্নীগণ তার ছেলেদের আগে আগিয়ে দিয়েছে, ছেলেদের দেখাচ্ছে, হে ভগবান, তুমি তো অনাদিকালের অনাদির আদি গোবিন্দ, তুমি সবার প্রতি কৃপালু, আমি এই অনাথ বাচ্চাকে কেমনি পালবো, আমার স্বামী যদি মৃত্যুবরণ করে, তাইলে আমরা অসহায় হয়ে যাব। তাই এই আমার এই ছোট ছোট ছেলে পেলেদের প্রতি একটু লক্ষ্য রাখো, আমাদেরও একটু জীবন ধারণের ব্যবস্থা টিকিয়ে রাখো। আমার স্বামী পাপ করেছে, অন্যায়কারী, ও চিরদিনই অন্যায় করেছে, তো তার অন্যায় আমাদের উপরে প্রভাব বিস্তার করবে, তার আর কি হবে, আমার এই বাচ্চা অনাথ হয়ে যাবে, এদের তুমি রক্ষা করো আমাদের। তো বিভিন্ন দিক দিয়ে কালিয়া ওই দিক দিয়ে ঠিক হয়ে গেছে, সেটা পত্নী বুঝতে পারে না, আর এই দিক দিয়ে ওরাও তপ করছে পত্নীগণ। তো সেই কারণে ভগবান কালিয়াকে কৃপা করলেন এবং বৃন্দাবনে জায়গা দিলেন না, বৃন্দাবন থেকে অন্যত্র সেই তাকে জায়গা করে দিলেন, যে তুমি রমণক দ্বীপে যাও, ওইখানে থাকো। রমণক দ্বীপ বর্তমানে ফিজি বলে, সেখানে প্রচুর সাপ থাকে, অনেক দূর, আমেরিকা আশেপাশে হবে। তো যাই হোক, এইভাবে আমরা দেখেছি যে অসুররা খুব গর্বিত, নিজের শক্তিতেও গর্বিত, এরা সহজে দমন হয় না, একমাত্র ভগবানের কাছে এরা দমিত হয়ে যায়, তাছাড়া আর কেউ এদের কিছু করতে পারে না। এরা মানুষ বা সাধারণ মানুষকে খুব প্রেরণা দেয়, উৎপীড়ন দেয়, বিভিন্ন শরীর, তারা শরীরের উপর, তার শরীরকে সে একদম মহামূল্যবান রত্নের মতো যত্ন করে, কিন্তু অপরের শরীরকে সে এই এই নিজের শরীরের মধ্যে গ্রাস করে দেয়। এইভাবে তারা খুব ক্ষতি করে, সেই অসুরদের কথা এখানে আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি। ও আর একটা শ্লোক আছে আমাদের, এটা নিয়ে বেশি সময় থাকা যাবে না। তো 11 নম্বর শ্লোক আমরা এখন আবৃত্তি করব। চিন্তাম পরিমেয়াম চ প্রলয়ন্তমুপাশ্রিতা কামোপভোগো পরমা এতাবৎ ইতি নিশ্চিতা। এখানে
বলছে, অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্র সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। তাহলে এইখানে আর এক শ্লোকে এটাও আমাদের গুরুত্বপূর্ণ যে অসুররা কোনো চিন্তা করে না, তারা দুশ্চিন্তার থাকে। দুশ্চিন্তা কি? কাকে মারবে, কাকে খাবে, কার ক্ষতি করবে, এইভাবে তারা সব সময় দুশ্চিন্তায় থাকে কি করে নিজে ভালো থাকা যাবে এবং নিজের ভালো থাকার জন্য কত বধ করা যাবে। হাজার হাজার কোটি কোটি জীব, পরার্ধ জীবও যদি এই দেহে আহুতি দেওয়া লাগে তাতে তার কোনো শোক আফসোস নাই, কিন্তু নিজের শরীরটা মোটা তাজা থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে এবং সে অমর হওয়ার মতো ইচ্ছা করে। তার ইন্দ্রিয় সুখে যাতে কমই না হয়, সে সব সময় মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তারা জীবনের উদ্দেশ্য, চরম উদ্দেশ্য বলে মনে করে যে ভালো খাবো, ভালো করব, এটাই তাদের চরম উদ্দেশ্য। কিন্তু মৃত্যুর পরে কি হবে সেটা তারা চিন্তা করে না, এবং মৃত্যুর আগে সে কোথায় ছিল সেটাও চিন্তা করে না, এবং তার ক্রিয়াকলাপ যে সেটাও সে চিন্তা করে না। আমি কত জীব হত্যা করছি পার ডে, কত রকম দেহ আমি নষ্ট করে দিচ্ছি, সেটাও তারা চিন্তা করে না। বর্তমানে তা আরো অনেক অসুর আছে, তারা নিজেদের বাচ্চাদেরও মারতে কোনো অসুবিধা বোধ করে না। তো এইরকম দুরবস্থা। এই দুরবস্থা ব্যক্তিরা ইহকাল পরকালের কোনো চিন্তা করে না। ইহকালের চিন্তা করে কিন্তু পরকালের কোনো কিছু ভাবনা চিন্তা তারা করে না। তাদের দুশ্চিন্তা কি? কি করে বেশি বেশি করে ক্ষতি করা যাবে, জীবের সংহার করা যাবে, তাতে তারা আনন্দ পায়। একজনের দুঃখ দেখে সে আনন্দ পায়, যত জীবকে কষ্ট দিবে ওনার আনন্দ আসবে। যেমন আমরা দেখেছি ইতিহাসে সিরাজদৌল্লা, উনি বাচ্চাদের কুকুর দিয়ে কামড়িয়ে খাওয়াতো, তাতে বলে ওনার আনন্দ আসতো। এরকম খেপা কুকুর দিয়ে বাচ্চাদের কামড়াতো, ও দেখতো কেমন লাগে কুকুরের কামড়িয়ে মারছে। তো এরকম সে মানুষকে মানুষ মনে করে না, শুধু নিজের শরীরটাকেই সে গুরুত্ব দেয়। তো এইভাবে অপরিমেয় সুখ ভোগ করতে চায়, কিন্তু অপরকে দুঃখ দিয়ে, অপর আত্মাকে দুঃখ দিয়ে, অপর শরীরকে যন্ত্রণা দিয়ে। আত্মা তো দুঃখ পায় না, কিন্তু তথাপি যন্ত্রণা তো অজিতেন্দ্রীয় আত্মা পায়। জিতেন্দ্রীয় আত্মা সে ব্যথা পায় না বা ব্যথার অনুভব তার থাকে না, তার চেতনা কৃষ্ণে থাকে, তাই সে কোনো আঘাত করলে তার লাগে না। কিন্তু জিতেন্দ্রীয় আত্মা তো সে দুঃখ পায়, আর বেশিরভাগ জিতেন্দ্রীয় আত্মাদেরই তো তারা ক্ষতি করে। আশেপাশের যা দেখে তাকেই সে সাজা দেয়। হয়তো তরবারি দিয়ে কাটলো, কেমন করে কাটে, কেমন করে মরে দেখি। তো এইরকম তারা আসরিক ভাবে অপরিমেয় ক্ষতি সাধন করে জগতের, এবং মৃত্যুকাল পর্যন্ত এরকম ক্ষতি করে যায়। কোনো ভালো কাজ কোনো চিন্তা করে না, এবং সে কোনো ব্যক্তির আশ্রয় নেয় না। সে আশ্রয় দিতে চায় সবাইকে, সে রাজা, সবাইকে আশ্রয় দিবে, সে নিজেকে ভগবান মনে করে। কাজে সে সবাইকে আশ্রয় দিতে চায়, কারো আশ্রয় সে গ্রহণ করতে চায় না বা করেও না। তো ইন্দ্রিয় সুখ ভোগকেই
সর্বস্ব বলে তারা ভাবে, যে এই সুখের উপরে আর কিছু নাই। ইন্দ্রিয়ের সুখের বাইরে তারা চিন্তা করতে পারে না, যে ইন্দ্রিয় সুখের বাইরের সুখটাই হলো সবচেয়ে অধিক, জিতেন্দ্রীয় ব্যক্তি যেটা অনুভব করে। কিন্তু ওরা সেটা কোনোদিন অনুভব করে না। বেশিরভাগই তারা থাকে কুটিল হৃদয়। কুটিলতায় তারা যেমন জ্ঞান অন্ধ, সব দিক দিয়ে, মানে জ্ঞান অন্ধ, কর্মা অন্ধ, এবং উপলব্ধিতেও তারা অন্ধ। কাজেই তারা নিজের শরীরটাকে চিন্তা করা ছাড়া আর কোনো শরীর সম্বন্ধে উপলব্ধি তাদের থাকে না। তারা এইভাবে নিজের জীবনের ইন্দ্রিয় সুখের এইটাই জীবনের পরম উদ্দেশ্য বলে মনে করে, যে এর উপরে আর কিছু নাই, এই শরীরের ঊর্ধ্বে আর কোনো কিছু নাই। এই শরীরকে সুখ দেওয়াই হইল শ্রেয়, আর এই সুখের জন্য কোটি কোটি শরীর নষ্ট করাও শ্রেয়। নিজের শরীর সম্বন্ধে তার চেতনা আছে, নিজে আঘাত পেলে খুব আঘাত লাগবে, কিন্তু অপরকে আঘাত দিতে সে আনন্দ পাবে। সেই রকম ভাবে জীবন যাপন করে। তো এইভাবেই অন্তকালে তার অবস্থা দুরবস্থায় পরিণত হয়। মৃত্যুর পরে তখন আর সে এই তার আর গতি কোনো কিছু হয় না, তখন তার ভারী দুর্গতি।